আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে আমার রেসিপিটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সিয়ানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজ আমি আপনাদের জন্য ইফতারিতে নিয়ে এসেছি চিকেন সিঙ্গারার একটি মজাদার রেসিপি। চিকেন সিঙ্গারা তৈরি করার জন্য এখানে আমি হাড় ছাড়া মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। সিঙ্গারার পুর তৈরি করার জন্য চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখন দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা, রসুন এবং পেঁয়াজ একসাথে বাটা। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে জিরা, ধনে, এলাচ একসাথে বাটা। দিচ্ছি 4 টুকরো দারুচিনি এবং 2টো লং। এখন দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা। দিচ্ছি স্বাদ মতো লবণ। দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এখন অল্প অল্প পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি চিকেন কুচি। কিছুক্ষণ চিকেন কষে নিয়ে এখন দিয়ে দিচ্ছি চিকেনের সাইজ করে কাটা আলু। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টেস্টি সল্ট। এখন চিকেনের সাথে আলুগুলো কষিয়ে নিচ্ছি। চিকেনের সাথে আলুগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। গরম পানি দেওয়ার 10 মিনিট পরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। এখন দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। বন্ধুরা, যতক্ষণ না পর্যন্ত ঝোল শুকিয়ে যাচ্ছে ততক্ষণ চিকেনটা রান্না করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা, সিঙ্গারার পুর তৈরি করতে হলে এভাবে শুকনো শুকনো করেই করতে হবে। বন্ধুরা, সিঙ্গারা তৈরি করার জন্য ময়দার একটি ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। বন্ধুরা, সিঙ্গারার ডো তৈরি করতে হলে সাদা তেলটা একটু বেশিই দিতে হবে। এখন সব উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, সব উপকরণ এমনভাবে মাখাতে হবে যেন মুঠো করলে ভেঙে না যায়। এখন অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, সিঙ্গারার ডো তৈরি করতে হলে একটু শক্ত করেই তৈরি করতে হবে, নরম করলে হবে না। সিঙ্গারার ডো আমার তৈরি হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে তেল মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে রুটির মতো করে বেলে নিচ্ছি। রুটির মতো বেলা হয়ে গেছে। এখন দুভাগ করে কেটে নিচ্ছি। এখন সিঙ্গারার শেপ তৈরি করে নিচ্ছি। সিঙ্গারার ভাঁজটা দেওয়ার জন্য এখানে আমি পানি দিয়ে নিয়েছি। আপনারাও এভাবে পানি লাগিয়ে নেবেন। ভাঁজ দিয়ে এখন ভিতরে সিঙ্গারার পুর দিয়ে দিচ্ছি। এখন হালকা পানি লাগিয়ে সিঙ্গারার মুখটা বন্ধ করে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আরও একটি সিঙ্গারা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সব সিঙ্গারা আমার তৈরি হয়ে গেছে। এখন ভেজে নিচ্ছি। সিঙ্গারা ভাজার জন্য চুলার উপরে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। সিঙ্গারা ভাজতে হলে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তেল হালকা গরম হয়ে গেছে। এখন একে একে সিঙ্গারাগুলো ছেড়ে দিচ্ছি। এখন সিঙ্গারাগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, সিঙ্গারা ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। এভাবেই আমি সব সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল ইফতারের জন্য মজাদার চিকেন সিঙ্গারা। বন্ধুরা, আপনারা এভাবে সিঙ্গারা বানিয়ে ইফতারে পরিবেশন করতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আমার এই চিকেন সিঙ্গারার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।